নমস্কার, আমি আনন্দ গোস্বামী আর আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ। এখন সময় হয়ে গেছে আজকে 10টি বড় খবরের। চলুন দেখি আজকে 10টি বড় খবর। আপাতত সুস্থই আছেন মুখ্যমন্ত্রী, রাতেই ফিরেছেন বাড়ি। শুক্রবার ফের তার শারীরিক পরীক্ষা করা হয়। বাড়িতে থাকা সত্ত্বেও কীভাবে চোট পেলেন মুখ্যমন্ত্রী সে নিয়ে শুরু হয়েছে তদন্ত। তথ্য জানতে মমতার বাড়িতে পুলিশ কমিশনার। ভারতবর্ষে এই প্রথম পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু হলো। ইমপ্লিমেন্টেশন যেটা 2024-25 থেকে শুরু হচ্ছে সেটা অফিশিয়ালি অ্যানাউন্স করা হচ্ছে। তো এখানে পরিপ্রেক্ষিত যেটা প্রেক্ষাপটটা হচ্ছে আমরা 6 মার্চ এই মাসে 6 তারিখে আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা একটা এনওসি পেয়েছি। সেটা আমি একটুখানি আমি পড়ছি। দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ডু হিয়ারবাই ইস্যু no objection certificate to the West Bengal Council of Higher Secondary Education for the introduction of semester system at the higher secondary level from the academic session 24-25, subject to the adherence of all the statutory guidelines, sensitization of all stakeholders, and ensuring efficient implementation framework for smooth rolling out of the semester system for class 11 from academic session 24-25 and class 12 from the academic session 25-26. কাটমানি ও দুর্নীতির বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ক্ষীরপাই পুরসভাতে ডেপুটেশন দিল বিজেপি। আমরা চন্দ্রকোনা 5 ক্ষীরপাই মণ্ডলের তরফ থেকে ক্ষীরপাই পৌরসভায় যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে আমরা ডেপুটেশনতে গিয়েছিলাম। ওনারা আমাদের ডেপুটেশন নিয়েছেন। আমাদের দুর্ভাগ্য, আমরা চেয়েছিলাম যে পৌর নেতৃত্ব যিনি আছেন তিনি পৌরবাসীর কাছ থেকে তাদের অভাব অভিযোগটা শুনবেন। উনি কিন্তু এটা শুনেননি। উনি ওনার সাহেবকে রেখেছিলেন। সাহেব যথেষ্ট ভদ্রতার সাথে আমাদের ডেপুটেশন নিয়েছেন এবং কথা দিয়েছেন 30 তারিখের মধ্যে উনি সমস্ত ফিডব্যাকটা আমাদের দেবেন। হাওড়ায় চলন্ত মেট্রোয় যাত্রীদের মধ্য থেকেই অভিনব ভোট প্রচার সারলেন হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। আমরা নরেন্দ্র মোদীজির সৈনিক, আমরা তাই যশস্ব প্রধানমন্ত্রীর সৈনিক। আমরা গর্বিত যে তিনি এই যেটা দিয়েছেন, কোনো বাধা আমাদের কাছে বাধা নয়। দারভিট কাণ্ডে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি, সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল হাইকোর্ট। ক্ষতিপূরণ না দেওয়ার পাশাপাশি আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও সিআইডি এখনও এনআইকে তদন্তের নথি হস্তান্তর করেনি বলেই এই রুল জারি করল হাইকোর্ট। 2018 সালে তাপস এবং রাজেশ এই দুজন মারা যায় পুলিশের গুলিতে, এবং সেখানে অনেক কনস্পিরেসি ছিল যেগুলো নিয়ে আমি ডিটেলস বলে রিট পিটিশন ফাইল করেছিলাম 2018 সালে। সেখানে সিবিআই তদন্ত চেয়েছিলাম। তো মহামান্য কলকাতা হাইকোর্ট মে মাসে 2023-এর মেতে অর্ডার দেয় যে সিবিআইয়ের পরিবর্তে এনআইএর ইনভেস্টিগেশন করবে। পরবর্তীকালে আজকে এই প্রসিডিংস আমি জানতে পারলাম প্রসিডিংস থেকে যে এনআইএ নাকি সিআইডিকে চিঠি দিয়েছিল যে যা কাগজপত্র যা আছে কোর্টের অর্ডার অনুযায়ী সেটা তারা কমপ্লাই করবে এবং সেই কাগজগুলো যাতে হ্যান্ড ওভার করা হয় এনআইএকে। রতুয়া ও ভাদু অঞ্চলের 3 পরিযায়ী মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ খগেন মুর্মু। এই ভাদু অঞ্চল এবং রতুয়া অঞ্চলের 3 জন এখানে একসাথে পরিযায়ী শ্রমিক, ওরা বাইরে কাজ করতে গেছিলেন। ওরা 3 জনেই গত 13 তারিখ সন্ধ্যাবেলায় তারা বাজার করতে যাচ্ছিলেন। হঠাৎ তারা যে অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু হয়েছে। এই 3 জনের বাড়িতেই এখানে আমরা সবাই এসেছি। এখানে দেখছেন আমাদের পঞ্চায়েতের মেম্বাররাও এখানে আছেন, গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন, আমার সমস্ত সমাজসেবীরা আছেন। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তপশিলি সংলাপ ট্যাবলোর সূচনা করেন দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী সানাওয়াজ আলী রায়হান। আজকে আমরা এখান থেকে আমাদের একটা ক্যারাভান, একটা গাড়ি, যেটা তপশিলি সংলাপ যে আমাদের কর্মসূচিটা আমরা নিয়েছি, যে একটি গাড়ি, তাতে আমাদের তপশিলি জাতির যে ভাইয়েরা, বোনেরা বা নেতারা থাকবেন, তারা গোটা মালদা জেলার বিভিন্ন ব্লকে ঘুরবেন এবং তারা তপশিলীদের সঙ্গে সংলাপ করবেন। এই কর্মসূচির নাম আমরা নিয়েছি তপশিলি সংলাপ। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে হঠাৎ তপশিলি সংলাপ প্রোগ্রামটা, অনুষ্ঠানটা, কর্মসূচি এখন কেন গ্রহণ করা হচ্ছে? এর একটা প্রেক্ষিত আছে। আপনারা যদি বিগত দিনে দেখেন, বিজেপির যে একটা তপশিলি বিরোধী অবস্থান, যার সবথেকে বড় প্রতিফলন আমরা দেখলাম রাম মন্দির উদ্বোধনে বা নতুন পার্লামেন্টের উদ্বোধনে। কোনো নিম্নবর্ণের হিন্দুকে সেখানে ডাকা হলো না, তাদেরকে কোনো যথাযথ গুরুত্ব সহকারে সেই ইনগ্রেশন সেরেমনিগুলোতে ইনক্লুড করা হলো না।
নৈহাটিতে হনুমান মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। মেটিয়া ব্রিজ থেকে হাওড়া আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়া ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। আহত চালক সহ যাত্রীদের হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়িটি আটক করেছে পুলিশ। আমি সামনে অ্যাক্সিডেন্ট করেছে দাদা। কোথেকে আসছিলেন? আমি খিদুপুর দিয়ে আসছি। আপনার নাম কি? मोहम्मद हबीब। तो साथे थाकुन देखते थाकुन यूनिफ्लाई न्यूज। नमस्कार, मैं हूं आनंद गोस्वामी। आप सभी दर्शकों का हार्दिक अभिनंदन करते हुए आप सबका यूनिफ्लाई न्यूज फैमिली की तरफ से आभार व्यक्त करता हूं। दोस्तों, हमारे यूनिफ्लाई न्यूज को यूं ही देखते रहें और लाइक, शेयर, सब्सक्राइब जरूर करें। एक बात और, आप सबसे विनम्र निवेदन है, हमारे संचालन में कोई भी त्रुटि नजर आए, कोई भी कमी नजर आए तो हमें कमेंट करके जरूर बताएं। हम आपके सुझाव पर अमल जरूर करेंगे। तहे दिल से आपके सुझाव का इंतजार रहेगा। नमस्कार। जी हाँ, असम, ओडिशा, पश्चिम बंगाल, त्रिपुरा, तेलंगाना और आंध्र प्रदेश राज्यों में जरूरत है आप जैसे टैलेंटेड रिपोर्टर, एंकर और कैमरामैन की। अधिक जानकारी के लिए नीचे दिए गए नंबर पर कांटेक्ट करें। नंबर है 7691006576। आप सीवी भी इस ईमेल आईडी पर भेज सकते हैं। ईमेल आईडी है marketing@uniflymedia.in।